অ্যালগরিদম থেকে we can make a computer program. সো প্রোগ্রাম কিছুই না, প্রোগ্রাম হচ্ছে অ্যালগরিদমের কোডিং রূপ। সেই কোডিং রূপটা হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, সি, সি প্লাস প্লাস, জাভা, can use Python or any other language. But the main important thing is that যে you have to make algorithm. তোমার একটা প্রবলেম থেকে যদি অ্যালগরিদম করার ক্যাপাসিটি না থাকে তাহলে সেক্ষেত্রে you cannot write a program. There is no way. You have to first find out the solution. Solution is algorithm. At first you have to make a solution, then you need to write down it into any programming language. তোমার সলিউশন না জানা থাকলে তুমি কাউকে বুঝাতে পারবা? সেটা বোঝানো সম্ভব না। সো ফার্স্ট আমার সলিউশন বের করতে হবে, তারপরে আমি কম্পিউটারকে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা বুঝাতে পারবো যে ইটস আওয়ার সলিউশন এন্ড উই নিড টু সলভ দিস সলিউশন ইউজিং দিস ল্যাঙ্গুয়েজ। অ্যালগরিদমিক নোটেশন, তা হাউ টু রাইট এন অ্যালগরিদম। অ্যালগরিদম লেখার কিছু প্রসেস আছে, তাই না? প্রসেস মিন্স সলিউশনের প্রসেস না, যে তুমি যে সিনট্যাক্স গুলো ইউজ করবা সেই সিনট্যাক্স গুলো কিভাবে লিখতে হবে সেইটার প্রসেস আছে। So first হচ্ছে the steps of algorithm are executed one after the other beginning with step 1. So আমাদের ফার্স্ট স্টেপটা হবে step 1 beginning with step 1, এবং control may be transferred from to step n by go to step n. So go to নামে একটা কি আমাদের কি আছে, কিওয়ার্ড আছে। সেই কিওয়ার্ডটা ইউজ করলে কি করতে পারে, আমরা যে কোনো সময় স্টেপ এন মানে হচ্ছে যে স্টেপে আমার গো টু দেওয়া থাকবে সেই স্টেপে চলে যাওয়া সম্ভব, সেটাকে বলা হয় কন্ট্রোল স্টেটমেন্ট বা হচ্ছে গো টু স্টেটমেন্ট। If several statements appear in the same step, for example set, তুমি যদি কোনো কিছু অ্যাসাইন করতে চাও তাহলে সেভাবে দিতে হবে, then they are executed from left to right. সো একটা লাইনে যদি অনেকগুলো স্টেটমেন্ট থাকে সেক্ষেত্রে স্টেটমেন্ট গুলো এক্সিকিউট হবে লেফট টু রাইট, মানে হচ্ছে বাম থেকে শুরু হবে দেন ডানে যাবে। এবং এভরিওয়্যার ইউ উইল সি দ্যাট দেয়ার ইজ কোলন সাইন, দেখো দেয়ার ইজ কোলন সাইন এন্ড হচ্ছে ইকুয়াল টু। তো তুমি যদি কোনো কিছু অ্যাসাইন করতে চাও, যেমন প্রোগ্রামিং আমরা কি করি, ধরে নেই যে হচ্ছে ভ্যালু ইকুয়াল টু 0, এভাবে অ্যাসাইন করি, তাই না? প্রোগ্রামিং এ যেমন সি বা সি প্লাস প্লাস ইউজ করি। আর অ্যালগরিদমে লেখার সময় সেটাকে লিখতে হবে কি, এভাবে লিখতে হবে ভ্যালু কোলন ইকুয়াল টু দেন হচ্ছে 0. ইটস এ প্রসেস টু রাইট অ্যান অ্যালগরিদম। তুমি যদি কোডিং এর মতো লিখে ফেলো দেন ইউ আর রং। কোডিং আর অ্যালগরিদমের রাইটিং স্টাইল ডিফারেন্ট, সো ইউ নিড টু মেইনটেইন সাম রুলস। তো যখন আমরা কোনো কিছু অ্যাসাইন করতে যাব বা স্টেটমেন্ট গুলো অ্যাসাইন করব সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, কোলন ইকুয়াল টু দিয়ে লিখতে হবে। নেক্সট হচ্ছে যে আমাদের লাইনটা কি হবে, যে আগে এটার কাজ হবে দেন এটা দেন হচ্ছে এইটা। তারপরে অ্যালগরিদম কখন ক্লোজ হবে, যখন হচ্ছে এক্সিট এনকাউন্টার হবে, মিন্স হচ্ছে লাস্ট পার্ট। এখানে দেখো লাস্ট পার্ট আমাদের কি ছিল, এক্সিট। এক্সিট যখনই পাবো সেই ক্ষেত্রে আমাদের অ্যালগরিদমটা ব্রেক হবে বা শেষ হয়ে যাবে, কমপ্লিট হবে। স্টেপ মে কন্টেন এ কমেন্ট, আচ্ছা কমেন্ট থাকতে পারে ইন ব্র্যাকেট, সেক্ষেত্রে আমরা কি ব্র্যাকেট দিয়ে এইভাবে কমেন্ট লিখে রাখতে পারি। যেমন আমরা এই জায়গায় লিখে রেখেছিলাম কই জানি, এই যে এন্ড অফ ইফ স্ট্রাকচার, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে কি বলতেছে, কমেন্ট। সো কমেন্ট গুলাও তুমি লিখে রাখতে পারো যাতে অ্যালগরিদমটা আরো বুঝতে সুবিধা হয়। এমনও হতে পারে যে অনেকে নন প্রোগ্রামার থাকতে পারে, যারা প্রোগ্রামিং করে তারা তো জানে অ্যালগরিদম কিভাবে লিখে কিভাবে বুঝতে হয়। বাট অনেক টাইম এমন থাকতে পারে যারা উইক প্রোগ্রামার বা যারা একদমই জানেন নভিস প্রোগ্রামার, সেক্ষেত্রে তাদের জন্য বোঝানোর জন্য আমরা কিন্তু কমেন্ট আকারে লিখে রাখতে পারি যে এই জায়গায় এই কাজটা হচ্ছে, এই জায়গাটাতে এইভাবে কাজ হচ্ছে, এই জায়গায় লুপ হচ্ছে। সো এই জিনিসগুলো কিভাবে এক্সপ্রেস করা যায় বা বর্ণনা করে রাখা যায় বা নোট আকার লিখে রাখা যায় সেটা হচ্ছে কি কমেন্ট আকারে। সো কমেন্ট লিখতে গেলে আমাকে এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিতে হবে। নেক্সট হচ্ছে কি বলেছে, ভ্যারিয়েবল নেম। ভ্যারিয়েবল নাম ইউজ করতে গেলে কি করতে হবে, উইল ইউজ ক্যাপিটাল লেটার্স। কোন ভ্যারিয়েবল নেম যদি লিখতে যাই সেক্ষেত্রে আমাদের ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। দেখছো কোন জায়গায় কি ছোট হাতে লেখা আছে, সব জায়গায় বড় হাতের ভ্যারিয়েবল।
অ্যালগরিদমে কোনো ছোট হাতের ভ্যারিয়েবল নেম ডিক্লেয়ার করার জন্য এভরিওয়্যার ইউ নিড টু ইউজ ক্যাপিটাল লেটার। ওকে, যেমন আমি এখানে ভ্যালু দিয়েছি, এই যে ভ্যালু, এটা কি হবে এভাবে এভাবে লিখলে হবে না, লিখতে হবে VALUE, বড় হাতে লিখতে হবে সব। দেন হচ্ছে কি কাউন্টার্স এন্ড সাবস্ক্রিপ্ট অলসো বি ক্যাপিটালাইজড অ্যাজ কে এবং এন। ক্যাপিটালাইজড কে এন মিন্স হচ্ছে কি বলছে, এইগুলাকেও যেগুলো কাউন্টার বা সাবস্ক্রিপ্ট গুলা থাকবে, মানে ইটারেশন গুলা, যেমন আমরা ইনক্রিমেন্টের জন্য আই যে এগুলা ইউজ করি, সেগুলো আমরা কিভাবে লিখবো, বড় হাতে লিখবো বা ক্যাপিটাল আকারে লিখবো। অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট যেটা আমি আগে বলেছি, অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট লেখার জন্য কি করতে হবে, কোলন আর কি লাগবে, কোলন ইকুয়াল লাগবে, হচ্ছে এইটা ফর অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। ফর এক্সাম্পল ম্যাক্স ইকুয়াল টু ডাটা 1, সো ম্যাক্স এর জায়গায় যে আমরা অ্যাসাইন করলাম এটাতে লিখলাম হচ্ছে কোলন ইকুয়াল টু ডাটা 1। সো অ্যাসাইন করা মিন্স হচ্ছে যে ডাটা 1 এর ভ্যালুটা, ডাটা 1 ভ্যালুটাকে আমরা ধরে নিচ্ছি ম্যাক্সিমাম ভ্যালু, সো এই ভ্যালুটাকে আমরা রেখে দিচ্ছি হচ্ছে ম্যাক্স নামে একটা ভ্যারিয়েবলের মাঝে। সো এইটা দ্বারা আমরা হচ্ছে অ্যাসাইন করে ফেলছি যে ডাটা 1 এর যে ভ্যালুটা দ্বারা। সো আমাদের যদি এখানে অনেকগুলো ডাটা থাকে এবং আমাদের বলা হলো যে ম্যাক্সিমাম নাম্বার অফ, তার মাঝে ম্যাক্সিমাম এলিমেন্টটা বা হাইয়েস্ট এলিমেন্টটা বের করতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমাদের প্রথমেই ধরে নিব যে ডাটা 1, এরা এখানে আসলে ইন্ডেক্সিংটা শুরু করেছে 1 থেকে। তোমার যদি ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, ইউ ক্যান রাইট হিয়ার 0, গট ইট? So depends on which indexing system you are using, you'll change the subscripts number, so you can use 0 অথবা you can use 1. So here we are using 1, that's why it's given 1 index. So here if the number is 9, here 2, here 13, here 15, here 7, here 6. সো এখানে আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আমরা ধরে নেব ম্যাক্সিমাম নাম্বার, দেন হচ্ছে এই নাম্বারটার সাথে বাকিগুলোর কম্পেয়ার আমি করব। সেটার সাথে কম্পেয়ার করলে কে বড় থাকবে, 9 বড় থাকবে, এটার সাথে কম্পেয়ার করলে কে বড় থাকবে, 12 বড় হয়ে যাবে। সো 12 বড় হয়ে গেলে কি হয়ে যাবে, আমাদের ম্যাক্সিমাম নাম্বারটা চেঞ্জ হয়ে 12 হয়ে যাবে। এখন 12 এর সাথে এখন 15 কম্পেয়ার করব, 12 এর সাথে 15 কম্পেয়ার করলে কে বড় হয়ে যাবে, 15 বড় হয়ে যাবে। সো এখন ম্যাক্সিমাম ভ্যালু কত, 15, আর 15 এর সাথে 7 এর কম্পেয়ার করব, 7 এর কম্পেয়ার করলে কে বড় হবে, 15ই বড় থাকবে। আবার 6 এর কম্পেয়ার করব, কে বড় হবে, 15ই থাকবে। সো আমরা উইল গেট আওয়ার হাইয়েস্ট এলিমেন্ট ফ্রম দিস অ্যারে ইজ 15 and its position is 4. 4 is the which number, 4 is the which number we need to know, here we need to know k, location equal to k, so k is the location number. Okay, so we need to know the k value. So k ভ্যালুটা কত থাকবে, 4, আর n হচ্ছে কত, n হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস কতগুলা, 6। ওকে, সো আমাদের দরকার লোকেশনটা এবং হাইয়েস্ট নাম্বার মিন্স হচ্ছে ম্যাক্সিমাম নাম্বারটা। তো ম্যাক্সিমাম ইকুয়াল টু কত, ম্যাক্সিমাম ইকুয়াল টু হচ্ছে 15 আর k ইকুয়াল টু হচ্ছে 4। ওকে, then we'll find these two numbers using this algorithm, and we should print this information in our output. Next, what should we write if we want to read or input output? So if we want to read data from user, then you have to write key read, means কোডিং এর ভাষা যেটাকে আমরা বলি স্ক্যানএফ জিনিসটাকে আমরা অ্যালগরিদমে কিভাবে লিখি, রিড। ঠিক আছে, রিড কেন নাই অবশ্য, আচ্ছা রাইট আছে, যে রিড বা রাইটটা যেভাবে লেখা আছে রিডটা ওইভাবে লিখতে হবে। সো রিড দিয়ে কোলন দিতে হবে এবং দেন আমাদেরকে বলতে হবে রিড কি করব, আমরা কে করব না কোনটা করব সেটা লিখে দিতে হবে ভ্যারিয়েবল নামটা। তারপর হচ্ছে মেসেজেস প্লেসড ইন কোটেশন মার্কস এন্ড ডাটা এন্ড ভ্যারিয়েবলস মে বি আউটপুট। আচ্ছা,
সো আউটপুট যেটা আমরা লিখতে চাই, যেটা হচ্ছে প্রিন্টএফ দ্বারা আমরা শো করি, সেটাকে এখন আমরা লিখবো প্রিন্টএফ। প্রিন্টএফ এর জায়গায় আমরা কি লিখবো? রাইট। যদি অ্যালগরিদমে ইনপুট বা আউটপুট যে জায়গাগুলোতে আমরা ইনপুট আউটপুট এক্সপ্রেস করতে চাচ্ছি, সেই জায়গাগুলোতে ইনপুটের ক্ষেত্রে আমাদের কি হবে? ইনপুটের ক্ষেত্রে হবে হচ্ছে রিড, আর আউটপুটের ক্ষেত্রে হবে রাইট অথবা প্রিন্ট। তো এখানে আমরা লিখতে পারি কি রাইট অথবা প্রিন্ট। ওকে, তো আমরা কিন্তু ইয়াতে দেখেছিলাম যে আগের স্লাইডটাতে কি ছিল, আগের স্লাইডে ছিল যে এখানে রাইট। তো আমরা যদি কোনোভাবে রাইট লিখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি রাইট লিখে একটা কোলন দিতে হবে, দেন আমরা হচ্ছে যেই পয়েন্টগুলা বা যেই ভ্যারিয়েবলগুলা প্রিন্টে দেখাতে চাচ্ছি সেইগুলোকে আমাদের লিখে দিতে হবে, ভ্যারিয়েবলস নেমগুলো। আচ্ছা, procedures independent algorithm module which solves a particular problem, certain type of sub algorithm। প্রসিডিউর কোনগুলোকে বলা হয়? যে আমরা যদি নতুন কোনো ফাংশন